কিচ্ছু হবে না, বিয়ে করবি, বউ ভাত হচ্ছে, আর ধুতে পারবি না। তোরা না বাঙালি জাতির কলঙ্ক, বুঝতে পেরেছিস? এই যে মিষ্টি দই সব রেডি করে দিলাম। এইবার শুধু ছোটদা ভাই বউকে বসিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিলেই 16 কলা পূর্ণ হয়। ওর তো আর ভাত কাপড়ের দিকে নজর নেই, ওর নজর হচ্ছে ওই ফুলসজ্জার দিকে। না তুমি না যাতে একেবারে কি যে বলো না, কোনো ঠিক ঠিকানা নেই। থাক থাক, অত লজ্জা বাবার কিচ্ছু নেই। আচ্ছা শোনো না, বলছি আমি শঙ্খটা নিয়ে আসছি, ঠিক আছে? তুমি থালাটা নাও, আমি আসনটা পেতে আসছি। দাঁড়া, আসন টাসন সব পেতে দেওয়া আছে, আমি প্রদীপও জ্বেলে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি। চলো এবার যাওয়া যাক। ঠিক আছে চলুন। নতুন বউ বাড়িতে এলে তার ভাত খাবারের আয়োজন বড়জা করছে? আমি তো জানি এটা শাশুড়ি করে। তুমি তাহলে আগেই বলতে পারতে মা, তাহলে সকাল থেকে কষ্ট করে খেটে করে এতগুলো রান্না করতো না। ও খাটাখাটুনি করেছেই বা কেন? কে বলেছে ওকে করতে? এই তো দেখো না, আমি কলকাতার নাম করা 5 স্টার হোটেলে বলে দিয়েছি, ওনারা কি সুন্দর সমস্ত রান্না করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছেন। দাঁড়াও দেখি, এটা কি শোনো? এই ফিশ দিচ্ছ, এই রাইস? আরে বাবা, একটা কোয়ালিটি মেনটেন করতে হবে তো, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এটা মুখার্জি বাড়ির বউয়ের ভাত কাপড় হচ্ছে, জমিনাটার কোনো লেবারের নয়। থাক না এইসব কথা। তুমি চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আর তুমি কি ভেবেছিলে শোলো, হেসে লেগিয়ে রান্না বান্না করে একেবারে মাত করে দেবে সবাইকে? কি ভেবেছিলে তুমি? মানে এই খাবারটা তুমি শাড়ির সামনে ধরবে আর শাড়ি সেটা খেয়ে নেবে? আরে বাবা, ও মুখার্জি বাড়ির বউ, ওর একটা ক্লাস আছে না, একটা স্ট্যান্ডার্ড আছে না। ওদের আর ক্লাস বুঝিয়ে লাভ নেই, বাজেটই নেই তো। পয়সা থাকতে হবে তো, পয়সা থাকবে তারপরে তো আমাদের সঙ্গে পাল্লা দেবে। জমিনাটা লেবারদের কাছে পয়সা কোথা থেকে থাকবে? হ্যাঁ, আর আমার দাদাটাও তো তেমন কোনো কাজকর্মই করে না, অষ্টরম্ভা, শুধু মায়ের পয়সায় ফুটানি করে। বিরজা, ঠিক করে কথা বলো। শুধু শুধু ঝগড়া করে সময় নষ্ট করে লাভ নেই, অনুষ্ঠান শুরু করে দেওয়া হোক, তাই না? হ্যাঁ, আরে অনুষ্ঠানটা শুরু করো। আর এই খাবারগুলো এগুলো নিয়ে যাও, এগুলো বাইরে নিয়ে যাও, ভিখিরিদের দাও, ওরা পেট পুড়ে খাবে। হাই, একটা ভুল করলে, এই খাবারগুলো ভিখিরিরাও বোধহয় খাবে না। যাকগে শোলক, এটা কোনো
টিপিক্যাল ওই মজুরদের বাড়ির কারোর ভাত কাপড় হচ্ছে নাকি, এটা মুখার্জি বাড়ির বউয়ের ভাত কাপড় হচ্ছে, সেটা তোমার বোঝা উচিত ছিল। আপনি অপমান করছেন, অসম্মান করছেন আপনি। হ্যাঁ মা, সারাদিন খেটে খুঁটেও রান্না করেছে। মম, প্রত্যেকটা পদ বৌদি নিজের হাতে খেটে খুঁটে রান্না করেছে। তুমি তো এটা আগেই বলতে পারতে, তাহলে ও রান্না করতো না। আমি দেখছিলাম ওর এলেম কতটা, কি কি করতে পারে। ইনফ্যাক্ট আমি বিরোজাকে পাঠিয়েছিলাম এটা জিজ্ঞেস করে যে দেখে এসো তো কি রান্না হচ্ছে। এখন তো রান্না ছিঁড়ে দেখছি না, এইগুলো না ঠিক শ্লোক আমাদের এই মুখার্জি বাড়ির উপযুক্ত রান্না নয়। তাই তুমি এই রান্না দিয়ে আমার বৌমার যদি ভাত কাপড়ের অনুষ্ঠান করো, এতে মুখার্জি বাড়ির স্ট্যান্ডার্ডটাই পড়বে, ক্লাসটাই পড়বে। অবশ্য আমারই ভুল, তুমি তো সেই ক্লাস ব্যাপারটা বুঝবেই না। আপনি ভুলে যাচ্ছেন ও আমারই দিদি হয়। হতে পারে, অবশ্য হতে পারে বলছি কেন, অবশ্যই তোমারই তো দিদি, কিন্তু দুই বোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সঞ্জয়, কি? এসো শাড়ির পাশে বসো, ভাত কাপড়ের দায়িত্ব নাও। ও আর কি ভাত কাপড়ের দায়িত্ব নেবে মম? এই পরিবারের যে সমস্ত বউগুলো আছে তাদের তো ভাত কাপড়, অর্নামেন্টস, গাড়ি বাড়ি সব কিছুর দায়িত্বই মা আর দিদি নেয়। প্লিজ দিদি, এখন এইসব কথাবার্তা বলার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো অবশ্যই আছে। বাড়ির বউদেরকে সত্যিটা জানাতে হবে না যে বাড়ির ছেলেরা বাড়ির ব্যবসার টাকায় শুধু ফুটানি করে, কোনো কাজকর্মই করে না। বিরোজা, ঠিক করে কথা বলো তুমি। এক মিনিট, তোমার মম এখানে দাঁড়িয়ে রয়েছে, অত উঁচু গলায় কথা বলো না। তাহলে ওকে বলো ঠিক করে কথা বলতে। ও কি বলতে চাইছে কি? হ্যাঁ, আমরা এই পরিবারের ব্যবসার টাকায় ফুটানি মেরেছি। আমার স্ত্রীকে যবে থেকে এই বাড়িতে অপমান করা হয়েছে তবে থেকে এই বাড়ির উপার্জন আমি ছুঁয়েও দেখিনি। আমি নিজে গিয়ে মার্কেটে কাজ করি, সেই পয়সা খাই, তোমাদের পয়সা খাই না আমি। এই ভদ্রভাবে কথা বলো, আর গলাটা নামিয়ে। সার্থক, ওর খুব গলার জোর বেড়েছে, অবশ্য সবটাই ওই শোলকের জন্য। ওসব কথা এখন থাক। সঞ্জয়, এসো বসো, দেরি হচ্ছে তো। দিদি, দিদি আমার কথাটা শোন, আমি অনেক কষ্ট করে রান্নাটা করেছি দিদি, বিশ্বাস কর। সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ কাপড়ে আমি রান্না করেছি। এটা উচিত নয় দিদি, হোটেলের রান্না দিয়ে কখনো